হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, সুপ্রভাত। বড়দিনের সকলকে শুভেচ্ছা, মেরি ক্রিসমাস। ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। অবশ্যই সঙ্গে থেকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের প্রত্যেক দিনের মতোই 12টি প্রশ্ন থাকছে এবং এই 12টি প্রশ্নই তোমাদের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপর অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলেই প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এবং তোমরা এখনও যদি আনএকাডেমিতে জয়েন না করে থাকো তাহলে অবশ্যই আনএকাডেমিতে জয়েন করো। আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করো। অ্যাপ ডাউনলোড করার পর কি করবে, তোমরা আমাদের এই কোডটা অ্যাপ্লাই করো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের কোড গাইডেন্স গুরু ক্যাপিটাল লেটারে। এই কোড অ্যাপ্লাই করলেই তোমরা সমস্ত ক্লাসগুলো একেবারে বিনামূল্যে ফ্রিতে দেখতে পারবে। ঠিক আছে, প্রত্যেক দিন 50টার বেশি ক্লাস তোমরা ফ্রিতে দেখতে পাচ্ছ, সঙ্গে সেই ক্লাসগুলোর পিডিএফগুলো পেয়ে যাচ্ছ। কুইজ হচ্ছে প্রত্যেক দিন লাইভ কুইজগুলো তোমরা পার্টিসিপেট করতে পারবে এবং সপ্তাহান্তে তোমাদের জন্য ম্যারাথন ক্লাস হচ্ছে, সেই ম্যারাথন ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। চলো তাহলে এখনই আনএকাডেমি অ্যাপ ইনস্টল করো এবং চলো তাহলে দেরি না করে আজকের ক্লাস শুরু করি। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, কোন দিনটি প্রত্যেক বছর ন্যাশনাল কনজিউমার ডে হিসেবে পালন করা হয়ে থাকে? ন্যাশনাল কনজিউমার ডে বা জাতীয় উপভোক্তা দিবস হিসেবে কোন দিনটি পালন করা হয়ে থাকে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 24শে ডিসেম্বর। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। 24শে ডিসেম্বর ন্যাশনাল কনজিউমার ডে হিসেবে পালন করা হয়ে থাকে। 1986 সালে কি হয়েছিল না, 1986 সালে এই দিনেই কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986 পাস হয়েছিল। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, সেই জন্য এই দিনটি ন্যাশনাল কনজিউমার্স ডে হিসেবে পালন করা হয়ে থাকে। তো কনজিউমার্স অ্যাক্টের জন্যই কিন্তু ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার, তোমরা শুনে থাকবে যে জাগো গ্রাহক জাগো, এই যে কথাটি, তো জাগো গ্রাহক জাগো এটা হচ্ছে একটা কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের একটা ক্যাম্পেন। তো বিভিন্ন বছর বিভিন্ন রকম ক্যাম্পেন চালু করে থাকে এই ন্যাশনাল কনজিউমার্স ডেতে। ঠিক আছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। 24 ডিসেম্বর ন্যাশনাল কনজিউমার ডে। নেক্সট কোয়েশ্চেনে যাব, তার আগে বলে রাখি প্রত্যেক দিনের মতোই আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের ক্লাসের লাস্টে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব, সেই কোয়েশ্চেনের উত্তর প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সম্প্রতি কোন কলেজ ইউনেস্কো অ্যাওয়ার্ড অফ মেরিট পেয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটাও, কোন কলেজ ইউনেস্কো অ্যাওয়ার্ড অফ মেরিট বা ইউনেস্কো অ্যাওয়ার্ড পেয়েছে? কারেক্ট আনসার কী হবে? অমর সিং কলেজ, জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে অবস্থিত অমর সিং কলেজ ইউনেস্কো অ্যাওয়ার্ড অফ মেরিট পেয়েছে। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ফুল যদি সম্পূর্ণ অ্যাওয়ার্ডটার নাম বলি তাহলে হচ্ছে অ্যাওয়ার্ড অফ মেরিট ইন দ্য 2020 ইউনেস্কো এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ড। ঠিক আছে, এই অ্যাওয়ার্ডটি পেয়েছে অমর সিং কলেজ। কেন পেয়েছে সেটা আমাদের জানতে হবে। তো এটা হচ্ছে প্রায় 80 থেকে 85 বছর পুরনো একটি কলেজ। এই কলেজ বিল্ডিং 80 বছরের পুরনো কলেজ বিল্ডিংটি কালচারাল হেরিটেজ সংরক্ষণ করে রাখার জন্যই পুরস্কারটি দেওয়া হয়েছে। ঠিক আছে, এতদিনের যে বিল্ডিং সেটাকে, যে কালচারাল হেরিটেজ একটা, সেটাকে সংরক্ষণ করে রাখার জন্য এই পুরস্কারটা দেওয়া হয়েছে, সেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে দেখবো আমরা। সম্প্রতি প্রকাশিত ও মিজোরাম, এটা হবে ভুল হয়েছে, ও মিজোরাম, আমাদের রাজ্য মিজোরাম, ও মিজোরাম বইটি কে লিখেছেন? সম্প্রতি প্রকাশিত ও মিজোরাম বইটি কে লিখেছেন? PS শ্রীধরন পিল্লাই। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। PS শ্রীধরন পিল্লাই, তোমরা নামটা শুনে থাকবে কারণ প্রত্যেক দিনই বহুবার আমি ক্লাসে আলোচনা করেছি। PS শ্রীধরন পিল্লাই হচ্ছেন মিজোরামের গভর্নর বা রাজ্যপাল। ঠিক আছে, তো মিজোরামের রাজ্যপাল ও মিজোরাম নামক বইটি লিখেছেন। তো PS শ্রীধরন পিল্লাই বর্তমানে প্রায় 125টিরও বেশি বই লিখেছেন বিভিন্ন ভাষাতে, মালায়ালম ভাষাতে, তেলেগু ভাষাতে, বিভিন্ন ভাষাতে, ইংরেজি ভাষাতে, হিন্দি ভাষাতে। তো তিনি হলেন একজন লয়ার, অরেটর, রাইটার, ফিলান্থ্রপিস্ট এবং থিঙ্কার। PS শ্রীধরন পিল্লাই, তিনি এই বইটি লিখেছেন। বইটি লঞ্চ কে করলেন? ভারতের উপরাষ্ট্রপতি M ভেঙ্কাইয়া নাইডু এই বইটি লঞ্চ করেছেন। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত অযোধ্যা বইটি কে লিখেছেন? তাহলে আগের বইটা বললাম ও মিজোরাম, PS শ্রীধরন পিল্লাই, এবং এই যে অযোধ্যা নামক বইটি সম্প্রতি লিখেছেন মাধব ভান্ডারী। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, মাধব ভান্ডারী। এবং যদি তোমাদের প্রশ্ন থাকে যে অযোধ্যা নামক বইটি লঞ্চ কে করলেন, তখন কি হবে? তখন হবে মহারাষ্ট্রের
প্রাক্তন মুখ্যমন্ত্রী কে ছিলেন? দেবেন্দ্র ফডণবীস। ঠিক আছে, দেবেন্দ্র ফডণবীস সম্প্রতি এই বইটি লঞ্চ করেছেন। এই বইতে কি লেখা রয়েছে? অযোধ্যা রাম মন্দিরের কাহিনী সম্পর্কে বর্ণনা করা হয়েছে এই বইতে। তো কে লিখেছেন? মাধব ভান্ডারী অযোধ্যা নামক বইটি। নেক্সট কোয়েশ্চেনে যাব, সম্প্রতি কোন ফুটবলার গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড 2020 পেলেন? এটাও মোস্ট ইম্পর্টেন্ট। আজকের এখনও পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন বললাম সবগুলো ইম্পর্টেন্ট। তো গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড 2020 পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঠিক আছে, যাকে আমরা CR7 নামেও জানি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 7। তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড 2020 পেয়েছেন। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্নে যাব, ক্যালেন্ডার ইয়ার 2020-তে কোন ব্যাংক গ্রাহক পরিষেবা প্রদানে শীর্ষস্থানে রয়েছে? অর্থাৎ গ্রাহককে ভালো পরিষেবা দেওয়ার জন্য সবচেয়ে শীর্ষে রয়েছে কোন ব্যাংক এই 2020 ক্যালেন্ডার ইয়ারে? SBI, HDFC, ICICI, এই তিনটি ব্যাংকেই। তাহলে উত্তর হয়ে যাচ্ছে উপরের সবগুলি। তিনটি ব্যাংকই কিন্তু গ্রাহক পরিষেবা প্রদানে শীর্ষস্থানে রয়েছে। তাহলে আমরা একবার চটপট দেখে নেব SBI, HDFC এবং ICICI ব্যাংক সম্পর্কে একটু ডিটেলসে। SBI ব্যাংক হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। SBI নামকরণ হয়েছিল, SBI এর বহু পুরনো নাম রয়েছে, কিন্তু SBI নামটা হচ্ছে 1955 সালে। এর আগে নাম ছিল 1921 সালে নামকরণ করা হয়েছিল ইম্পেরিয়াল ব্যাংক। তারপরে ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বোম্বে, অনেক কিছু নাম ছিল। তো 1955 সালের নাম হচ্ছে SBI ব্যাংক। তো আমরা SBI ব্যাংকের প্রতিষ্ঠাকাল কিন্তু 1955 সালটাকেই ধরে নিচ্ছি। চেয়ারম্যান কে হচ্ছেন? দীনেশ কুমার খাড়া। দীনেশ কুমার খাড়া হচ্ছেন SBI চেয়ারম্যান। পরবর্তীটা দেখবো আমরা HDFC। HDFC কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1994, 1994। এই HDFC ব্যাংকেরও হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই এবং কয়েকদিন আগেই CEO নিযুক্ত হয়েছেন কে? শশীধর জগদীশন। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট যে HDFC এর কয়েকদিন আগেই CEO নিযুক্ত হয়েছেন শশীধর জগদীশন। এরপর দেখবো ICICI ব্যাংক। ICICI ব্যাংকটাও প্রতিষ্ঠা হয়েছিল 1994 সালে। হেডকোয়ার্টার অবস্থিত গুজরাটের ভদোদরা শহরে এবং বর্তমানে CEO, MD এবং CEO রয়েছেন সন্দীপ বক্সি। তো এই কোশ্চেন থেকে এতগুলো ফ্যাক্ট তোমরা জানতে পারলে। ঠিক আছে, নোট করে লিখে রাখবে সকল। নেক্সট কোশ্চেন, গ্লোবাল মিডিয়া অ্যান্ড ফিল্ম সামিট 2021 কোন দেশ আয়োজন করবে? কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কারণ কেন না ভারত এটা কি করবে? ভারত এটা আয়োজন করবে। 2021 সালে গ্লোবাল মিডিয়া অ্যান্ড ফিল্ম সামিট আয়োজন করছে ভারত। পরবর্তী কোশ্চেনে যাব, কোন ভারতীয় সঙ্গীত শিল্পীকে UK আইকন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে? তো ভারতের প্রসিদ্ধ হিন্দি ছবির গায়ক শঙ্কর মহাদেবনকে সম্প্রতি UK আইকন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়েছে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, শঙ্কর মহাদেবন। পরবর্তী কোশ্চেন, সম্প্রতি কে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন? অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের সম্প্রতি প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন অরূপ কুমার গোস্বামী। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি। আচ্ছা, এবং অপশন এতেই যেটা দেখতে পাচ্ছ দীপঙ্কর দত্ত কিছুদিন আগেই কিন্তু মুম্বাই হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন। তো সরি, যেহেতু অন্ধ্রপ্রদেশের কথা হচ্ছে তাই অন্ধ্রপ্রদেশের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার আমরা চটপট দেখব। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে জগনমোহন রেড্ডি, গভর্নর হচ্ছেন বিশ্বভূষণ হরিচন্দন। অন্ধ্রপ্রদেশের 3টি রাজধানী মনে রাখবে। লেজিসলেটিভ রাজধানী হচ্ছে অমরাবতী, এক্সিকিউটিভ রাজধানী বিশাখাপত্তনম, জুডিশিয়াল রাজধানী কুর্নুল। সম্প্রতি মোবাইলে হ্যান্ডওয়াশ পরিষেবা স্টেশন চালু করেছিল, জগন্নাথ বিদ্যা দিবেনা যোজনা চালু করেছে, নিগাহ অ্যাপ লঞ্চ করেছে, কোভিড ফার্মা অ্যাপ লঞ্চ করেছে, YRS চেথুয়াই স্কিম চালু করেছে, চোল যুগের দুর্লভ শিলালেখ পাওয়া গিয়েছে অন্ধ্রপ্রদেশে, জল কলা যোজনা চালু করলো, জগন্নাথ বিদ্যা কনুকা যোজনা চালু করেছে, জগন্নাথ থরু যোজনা চালু করেছে। কাডাপা জেলা, অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলা জল সংরক্ষণের জন্য জাতীয় জল পুরস্কার পেয়েছে। ঠিক আছে, আর জল সংরক্ষণে সারা ভারতে প্রথম স্থান অধিকার করেছে কাডাপা জেলা। তারপর তুঙ্গভদ্রা পুষ্করম মহোৎসব কিছুদিন আগেই হলো অন্ধ্রপ্রদেশে, জগন্নাথ জীবক্রান্তি যোজনা চালু করা হয়েছে। তো এতগুলো কিন্তু ফ্যাক্ট জানতে হবে অন্ধ্রপ্রদেশ সম্পর্কে, আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাব আমরা। 10 নম্বর প্রশ্ন। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যারা
এলডিসি, WBSSC, লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট পদের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য সুবর্ণ সুযোগ। 100 দিনের একটা কোর্স লঞ্চ করেছে আনএকাডেমি। তো আনএকাডেমিতে এই কোর্সটা কিভাবে তোমরা ফ্রিতে দেখতে পারবে দেখে নাও। এই কোর্সটা ছাড়াও তোমরা আনএকাডেমির সমস্ত ক্লাসগুলো ফ্রিতে করতে পারবে কিভাবে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে আমাদের, সেই লিঙ্কে আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করো এবং আমাদের কোডটা দেখতে পাচ্ছ ক্যাপিটাল লেটারে গাইডেন্স গুরু, এই কোডটা তোমরা সেখানে অ্যাপ্লাই করবে অ্যাপ ইনস্টল করার পর, তাহলেই কিন্তু সমস্ত ক্লাস ফ্রিতে দেখতে পারবে। প্রত্যেক দিন 50টার বেশি ক্লাস, সেই ক্লাসের PDF পেয়ে যাবে, কুইজ অ্যাটেন্ড করতে পারবে, ম্যারাথন ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। তো এত কিছু ফ্যাসিলিটি পাচ্ছ এই কোডটা ইউজ করলেই। তো অবশ্যই এই কোডটা ইউজ করে আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাবো। আমাদের নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে, সম্প্রতি ভারত সরকার আত্মনির্ভর ভারত অভিযানের জন্য কোন ব্যাংকের সঙ্গে $1 বিলিয়ন ঋণ নিয়েছে? তো ভারত সরকার সম্প্রতি আত্মনির্ভর ভারত অভিযানের জন্য NDB এর সঙ্গে $1 বিলিয়ন ঋণ নিয়েছে। তোমরা অনেকেই হয়তো NDB নামটা প্রথম শুনবে, NDB আবার অনেকেরও জানা থাকবে। তো NDB এর পুরো নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। তো এই ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? চীনের সাংহাই শহরে। ঠিক আছে, 2014 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং হেডকোয়ার্টার চীনের সাংহাই শহরে। তো এই NDB ব্যাংকের সঙ্গেই ভারত সরকার $1 বিলিয়ন ঋণ নিয়েছে। নেক্সট কোশ্চেনে যাব, কোন রাজ্য সরকার কৃষকদের জন্য ফ্রুটস পোর্টাল লঞ্চ করলো? তো সম্প্রতি কর্ণাটক, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, কর্ণাটক কৃষকদের জন্য সেখানে ফ্রুটস পোর্টাল লঞ্চ করেছে। তো ফ্রুটসের পুরো নামটাও আমাদের জেনে রাখতে হবে। ফ্রুটসের পুরো নাম হচ্ছে ফার্মার্স রেজিস্ট্রেশন ইউনিফাইড পোর্টাল, একটু ভুল বললাম, ফ্রুটসের পুরো নামটা আরেকবার বলছি, ফার্মার রেজিস্ট্রেশন অ্যান্ড ইউনিফাইড বেনিফিশিয়ারি ইনফরমেশন সিস্টেম, এটাই হচ্ছে ফ্রুটসের পুরো নাম এবং এটা চালু করেছে কর্ণাটক সরকার। এর মাধ্যমে কি হবে, এই ফ্রুটস পোর্টাল মানে হচ্ছে ওয়েবসাইট একটা। তো এই ফ্রুটস পোর্টালে একই সঙ্গে চাষযোগ্য সমস্ত জমির পরিমাণ এখানে নথিভুক্ত থাকবে এবং চাষিরা কে কত লোন নিয়েছে লোনের ব্যাপারে সমস্ত কিছু নথিভুক্ত থাকবে এবং চাষিদের সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এই ফ্রুটস পোর্টাল থেকে তারা জানতে পারবে। তো এতগুলো বিষয় এখানে কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে কর্ণাটক লঞ্চ করেছে। কর্ণাটকের সম্পর্কে আমরা একটু জেনে নিই চটপট। অনলাইন কোচিং প্ল্যাটফর্ম গেট সেট গো কর্ণাটক চালু করেছিল। আপ্থামিত্রা অ্যাপ ও মেঘ সন্দেশ অ্যাপ নামক দুটো অ্যাপ লঞ্চ করেছে কর্ণাটক। করোনা ওয়াচ অ্যাপ লঞ্চ করেছে তারা। বেঙ্গালুরুতে কেম্পেগৌড়ার 108 ফুট উঁচু মূর্তি স্থাপন করা হচ্ছে, কারণ বেঙ্গালুরু শহরের প্রতিষ্ঠাতা হচ্ছে কেম্পেগৌড়া। প্রথম আবর্জনা জ্বালিয়ে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী BS ইয়েদিদুরাপ্পা, গভর্নর হচ্ছেন বাজুভাই বালা। 2025 সালের মধ্যে বায়ো ইকোনমি গঠন করবে কর্ণাটক। ঠিক আছে, এতগুলো কিন্তু কর্ণাটক সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, আজকের লাস্ট কোয়েশ্চেন, সম্প্রতি কাকে কমলা দেবী চট্টোপাধ্যায় NIF বুক প্রাইজ 2020 দ্বারা পুরস্কৃত করা হয়েছে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কমলা দেবী চট্টোপাধ্যায় NIF বুক প্রাইজ 2020 দ্বারা সম্প্রতি পুরস্কৃত করা হয়েছে। দুজনকে মনে রাখবে, অমিত আহুজা এবং জয়রাম রমেশ, এই দুজনকে। তাহলে উত্তর হলো অপশন সি, A এবং B উভয়ে। এই দুজনকে সম্প্রতি কমলা দেবী চট্টোপাধ্যায় NIF বুক প্রাইজ 2020 দ্বারা পুরস্কৃত করা হয়েছে। কেন পুরস্কৃত করা হয়েছে একটু আমরা ডিটেলসে দেখে নেব। The winners of the Kamala Devi Chattopadhyay New India Foundation Book Prize 2020 for the best non-fiction book on contemporary modern India were announced. The prize was given jointly to Amit Ahuja for his mobilizing, বইটার নামটা দেখে নাও, অমিত আহুজা যে বইটি লিখেছেন, মোবিলাইজিং দ্য মার্জিনালাইজড এথনিক পার্টিজ উইদাউট এথনিক মুভমেন্ট, এই বইটি লিখেছেন অমিত আহুজা, সেই জন্য তিনি পাচ্ছেন পুরস্কার। সঙ্গে সঙ্গে আমাদের ফর্মার ইউনিয়ন মিনিস্টার ছিলেন জয়রাম রমেশ কংগ্রেস সরকারের সময়, ফর হিজ চেকার্ড ব্রিলিয়েন্স, এই বইটির জন্য পাচ্ছেন জয়রাম রমেশ। চেকার্ড ব্রিলিয়েন্স দ্য মেনি লিভস অফ VK কৃষ্ণা মেনন একজন ভারতীয় পলিটিশিয়ান, তো তার আত্মজীবনী হচ্ছে চেকার্ড ব্রিলিয়েন্স। তো জয়রাম রমেশ এই বইটি লিখেছেন। এই দুটি বই লেখার জন্য দুজনে কিন্তু এই পুরস্কারটি পাচ্ছে। ঠিক আছে, তো দুটি বুকের নাম লিখে রাখবে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো আজকের 12টি কোয়েশ্চেন শেষ হলো। আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে এক্ষুনি শেয়ার করে দাও।
এক্ষুনি আগে শেয়ার করো, দেন তোমাদের আজকের হোমওয়ার্কের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট করবে। তো আজকের হোমওয়ার্কটা হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। ভারতের প্রথম জেন্ডার ডেটা হাব নির্মাণ করার জন্য কোন রাজ্য সরকার ইউএন ওমেনের সঙ্গে চুক্তি করেছে? তো এই কোয়েশ্চেনটা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও, প্রত্যেকে কমেন্ট করে জানাও। এবং তোমাদের বলবো আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করো। টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে কিভাবে? ডেসক্রিপশনের লিঙ্ক দ্বারা যদি জয়েন করতে না পারো তাহলে তোমরা কি করবে, টেলিগ্রাম অ্যাপটা যদি না থাকে তো প্রথমে টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করো। তারপর আমাদের চ্যানেলের নাম তো প্রত্যেকেই তোমরা জানো, গাইডেন্স গুরু লিখে সার্চ করলেই কিন্তু আমরা টেলিগ্রামে জয়েন করতে পারবে। ঠিক আছে, গ্রুপে জয়েন করে যাও, সেখানে পিডিএফ দিয়ে দেওয়া হবে, ক্লাসগুলোর লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। টেলিগ্রামে জয়েন করলে তোমরা অনেক কুইজ অ্যাটেন্ড করতে পারবে, তো অবশ্যই তোমরা জয়েন করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।